এখন এমন ভাবে গুনার প্রতিযোগিতা শুরু করছে, মনে হয় কে কার আগে জাহান্নামের দিকে রওনা হবে। কিভাবে হাসতে হাসতে গুনাহ করতে আসে। বাবারে, গুনাহ করিও না। যেই বান্দা বান্দির সঙ্গে গুনার সম্পর্ক থাকে সে দুনিয়াও শান্তি পায় না। কথা কয় না? গুনাহ একটা নাপাক জিনিস। বলেন গুনাহ কি? বলেন। আরে আমার বাবারা ঘুমায় পড়ছেন নাকি? জোরে কর আল্লাহু আকবার। গুনাহ নাপাক। গুনাহ কি বলেন? আয-যুনুবু নাজিসুন। গুনাহকে নাপাক বলা হয়। নাপাক এমন জিনিস, এইটা গায়ে থাকলে শরীরের মধ্যে ভাল লাগে না। কথা কয় না? কথা মনে হয় বোঝেন নাই? এই জন্য দেখবেন যাদের সঙ্গে গুনার বেশি সম্পর্ক, কথায় কথায় গুনাহ করে, হাঁটতে চলতে অহরহ গুনাহ করে, এ বাবা এরা কিন্তু দুনিয়ায় কোনো শান্তির মধ্যে নাই। কারণ গুনার ভিতরে কোনো দিনও শান্তি আর আরাম পাওয়া যায় না। যেমন কেমনে বুঝাইতাম, এ বাবা আপনি কোনো একটা কারণে, জরুরি কারণে খুলনা যাওয়া লাগবে। আপনি খুলনায় যাওয়ার জন্য ধোয়া একটা জামা আল্লাহ ছিল, ওইটা গায়ে দিয়েছেন, বড় পরিষ্কার ধোয়া দেয় পরিষ্কার জামা গায়ে দিয়ে বার হইছেন। খুলনা যাবেন, সময় নাই, হাতে সময়ও কম। কথা কি বুঝতেছেন না রাগ আছে? বুঝতেছেন না? এখন ওই জামা গায়ে দিয়ে ঘরের তে বার হইছেন, উঠানে গেছেন, আপনার 2.5 বছরের একটা বাচ্চা আছে, আছে না? ছোট মাইয়ে হোলা যা কল 2.5 বছরের বাচ্চা। ও দেখতেছে আব্বা সাইজে কুইজে কোয়ানে যাচ্ছে, এনে আব্বারে সাজানি দেই, হ্যাঁ বাপের কোলে ওটার লেগে পাগল হয়ে গেছে। কথা কয় না কারে? যাওয়ার সময় বাচ্চাটা এই যে উড়াল ভাইরা কান্দা শুরু করছে, বাপের কোলে যাবে। এখন বাপের কোলে যাবে তো মা আপনার স্ত্রী আপনার কাছে দেয় না, যদি মুইতে দেয় কথা কয় না, বোঝে না। প্রসাব করে দিলে, ভাইখানা করে দিলে তো আবার আরেক জ্বালা। জামা তো একটাই ধোয়া, সময়ও নাই। তো আপনার মনে মানতেছে না, আরে জামুইটা আর একটু কোলে নি। যেই কোলে নেছেন আল্লাহ যেই কথা হেই কাম দেশে, ভাইখানা কইরা অথবা প্রসাব কইরা গেল নি কাম সারা। এখন প্রসাব করে দেছে, প্রসাব তো মোটামুটি সাদা পানির মতোই থাক, মোটামুটি টিস্যু দিয়ে মুইছে টুইছে গেছে। আপনি যতক্ষণ পর্যন্ত ওই মুত লাগা জামা গায়ে দিয়া খুলনায় ঘুরবেন, আপনার ভিতরে অশান্তি কাজ করবে। কথা কয় না রে? বোঝে না মানুষ, দেইকে বুঝতেছে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. পড়েন ভাই সবাই। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا وشفيعنا
وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. সকলে জবান খুলে মোহাব্বতের সাথে একবার বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা মারকাজুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই নবম বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকাই জিকিরের সম্মানিত যোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল আসাদিজা আল্লামা আব্দুস শাকুর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহ ফি হায়াতি। আল্লাহ আপনাদের সামনে জিকিরের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পীরে কামেল কুশাবারিয়া হযরত দামাত বরকাতুহুল আলিয়া জনাব হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব। আপনাদেরকে মধুর কণ্ঠে সুন্দর আলোচনা শোনাইছেন প্রিয় ভাই কলিজার ভাই। আল্লাহ পাক অনেক যোগ্যতা আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক আরও দীর্ঘ নেক হায়াত দান করেন হযরত মাওলানা উসমান গনি সাইফি দামাত বরকাতুহুল আলিয়া। সবাই বলি আমিন। দেগার উম্মতের শ্রেষ্ঠ দল বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমার যুবক ভাইয়েরা, পিতার সম্মানতুল্য মুরব্বী আমার বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে বড় ভয়ঙ্কর সময়, বিরাট একটা কঠিন সময় এখন আমরা পার করতেছি। কঠিন সময় কেমন? এখন যে সময়টা চলতেছে, যে সময়ের মানুষ প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। কথা কয় না রে শোনা বাকিরা, কথা কয় কি কথা ঠিক না? স্বীকার না করলেও এটাই বাস্তব। মানুষ এখন অন্তর থেকে গুনারে বেশি মহব্বত করে। মুখ দিয়া ন্যাক কাজ ভালো বললেও ন্যাক কাজের প্রতি এখন আর মানুষের তেমন আগ্রহ নাই। গুনার প্রতি কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা মানুষের। এমন ভয়ানক পরিস্থিতি পরিবেশে আল্লাহ পাক আপনারে আমারে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা কম বেশি জানেন আমি আমার আলোচনার পূর্বে আল্লাহ রসুলের উপরে দুরুদের ব্যাপারে কিছু কথা হইলেও আমি বলি। কারণ দুরুদ এমন একটা আমল, যে আমলের মধ্যে আল্লাহ পাক অনেক বড় বড় খাজানা, গুপ্ত ধন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? বিরাট বড় বড় গুপ্ত ধন এর ভিতরে রাখা আছে। কেউ যদি মারাত্মক অভাবী হয় তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারেও দুরুদ পড়তে বলতেন। কেউ যদি বিপদে পড়ে তারেও দুরুদ পড়তে বলতেন। কেউ যদি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত কল্যাণ চায় আল্লাহ রসুল তারে বেশি বেশি দুরুদ পড়তে বলতেন। কারণ রসুল বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার যে উম্মত আমার উপরে দুরুদ পড়বে একবার, আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করবে 10 বার।
বর্তমান যেই জামানা চলতেছে, এই জামানার মানুষ ইজ্জত সম্মান মাকামের পর্যায়ে যাইতে চায়, এলাকার মধ্যে একটু সম্মানিত হইতে চায়, এলাকার মধ্যে একটু নামি দামি হইতে চায়, ইজ্জত আর সম্মান চায়, মানুষ চায়। এই ইজ্জত সম্মানের জন্য বর্তমান মানুষ অনেক টাকা পয়সাও খরচ করে। কথা কয় না রে? কি করে না? করে না? বহুত করে। অথচ রসুল বলে, আমার কোন উম্মত দুনিয়ার জমিনে বৈশা আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে তার ইজ্জত আর সম্মানের মাকাম বাড়ায়া দিবেন 10 গুণ। শুধু কি তাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপরে যে আমার যে উম্মত দুরূদ পড়বে একবার, আল্লাহ পাক তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করবেন, 10টা নেকি আল্লাহ দান করে দিবেন। এই জন্য বর্তমানে আমরা যখন মাদ্রাসায় পড়েছি, আমাদের ওস্তাদদেরকে অনেক সময় বলতাম, হুজুর এ পড়ি এত পড়া ভরিয়া মন থাকে না, কি করবো? তো আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন, বাজান বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। কথা কয় না? কি পড়তে বলছে? দুরূদ, বেশি বেশি দুরূদ পড়বা। কেন? এই দুরূদ এমন একটা আমল যার দ্বারা ব্রেন সাফ হয়, ব্রেন ক্লিয়ার হয়, আল্লাহ মেধা শক্তি বাড়ায় দেয়। তো দুনিয়ায় যত নাজ নেয়ামত আল্লাহ দিবেন, এগুলা সব একের পর এক খোঁজ নিয়ে দেখেন, কোনো না কোনো আমলের সাথে সম্পর্কিত। অমুক আমল করলে এই পাবে, অমুক আমল করলে এই করবে, অমুক আমল করলে এইটা পাওয়া যাবে, আল্লাহ এইটা দিবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ার মানুষ সব কিছু শর্ট করছে চায়। বুঝে না শোনা বাকিরা? কি চায়? শর্ট কোর্স। বুঝেন? এখন পোলাবান লেখাপড়া করবে, একা শর্ট কোর্সে, শর্টকাটে কেমনে বড় শিক্ষিত হয় হেই দেখেন, শর্ট কোর্সে কেমনে কি করা যায় হেইটা দেখেন, শর্ট কোর্সে কিভাবে বড় লোক হওয়া যাবে এইটা দেখেন। কি কয়টা কয় না কেন? সংক্ষেপে কেমনে বড় লোক হওয়া যাবে এই দান্দা করে শর্ট কোর্সে এখন মানুষ জান্নাত চায়। কথা কয় না? শর্ট কোর্সে এখন মানুষ কি চায়? হ্যাঁ, এই জন্য মানুষ আমলের থেকে দূরে যাইয়া এই শর্ট কোর্সে জান্নাতে যাওয়ার আশায় ভণ্ড ফিরে রাতে মুরিদ হয়। আরে কথা কয় না রে? মানুষ আমল বাদ দিয়ে কেরামতির পাগল, পীরের মুরিদ হইছে। কি জন্য মুরিদ হইছে? কবে বাবা বিরাট কামেল। কেমনে কামেল? খাও বাবা বিশাল কাহিনী শুনছি, উনি ফু দেশে গেলাসের তলা ভাইটে গেছে। এই ধরনের গল্প টল্প শুননা মানুষ এখন পীরের দ্বারে যায়। যাওয়ার উদ্দেশ্য, তার দ্বারে গেছি, হে আমার সংক্ষেপে বেহেশতে নেবে, আমার নামাজ রোজা কিচ্ছু লাগবে না। এত সোজা ভাই। কিন্তু মানুষ আসলেই বোকা, আমরা আসলেই বোকা। কারণ যত বড় বড় কেরামতির গল্প শোনেন, কোনো কেরামতিতে কাজ হবে না। সবচেয়ে বড় কেরামতি হইল আমলের ভিতরে। কিসের ভিতর? আমলের চাইতে বড় কেরামতি পৃথিবীতে কিছু নাই। কেমনে বুঝাইতাম? একটা কথা মনে পড়লো, কথা কি বুঝতেছেন? আমি মেলা রাত করবো না, আমার বাজান, আমার সোনা বাকি, এই কলিজার টুকরা যুবকেরা, পর্দা আলের মা ও বোনেরা, পাগল আসছি সংক্ষেপে কয়েকটা কথা বইলা চইলা যামু, যাতে এই কথার দ্বারা আল্লাহ আমাকে এবং সবাইকে হেদায়েত দান করে, বলি আমিন। এক বুজুর্গ আল্লাহ ওয়ালা হজে যাইতেছেন। তো হজে যাইতেছেন, তো হজে যাওয়ার পথে উনি আসরের নামাজ পড়বেন, আসরের সালাত আদায় করবেন, পানি খুঁজতেছেন, পানি পাইতেছেন না। দীর্ঘ সময় পর্যন্ত পানি খুঁজতে খুঁজতে উনি ভাবলেন যে আরে আল্লাহ, আসরের রক্ত তো ফেরায় বেশি টাইম চলে গেল, আর তো বেশি সময় নাই আসরের রক্তের, পানি পাইতেছি না। তো বলেন তো, পানি না পাইলে আরেকটা পথ আছে, এটা কি? মাশাআল্লাহ, সবাই তো জানেন, তায়াম্মুম করতে হয়। তায়াম্মুম কেমনে করে? শরীয়তের পরিভাষায় চতুর্মুখী 1 মাইলের ভিতরে যদি পানি না পাওয়া যায় আর রক্ত যদি পেরে শেষ হয়ে যায়, এমন সময় তায়াম্মুম করতে হয়। তো উনি পানি পায় না, তো চিন্তা করছে তাহলে লাস্ট আরেকটা চিরুনি অভিযান দিই। চিরুনি অভিযান বুঝেন? আরেকবার তালাশ করি, এরপরে যদি না পাই তাইলে তায়াম্মুম কইরা দ্রুত আসরের সালাত পড়ে ফেলব। উনি শেষবারের মতো আরেকটু তালাশ করতেছেন, পাহাড়ি অঞ্চল, পাহাড়ি জায়গা।
খুঁজতে খুঁজতে হঠাৎ ওনার চোখে পড়ছে একটা কুয়া। কুয়া চেনেন? আমার আব্বার চেনেন না? কুয়া। বর্তমান ডিজিটাল গোলাপানারা তো চেনবে না, এরা জন্মাইছে সুইচ টিপ দিলে পানি করে এই জন্মে। আগের আমলে কুয়া ছিল না বাবা, 80-90 বছরের মুরব্বী যারা, এনারাও কুয়া দেখছেন নাকি? তা কুয়া দেখেই কলিজায় পানি এসে তো মাশাল্লাহ কুয়া ভাইছি, তাহলে কুয়ার কাছে যাই, উজু করে নামাজ পড়বো। দৌড়াইয়া কুয়ার কাছে কাছে যাইয়া দেখা যায় যে আর এক বিপদ, কুয়ার পানি 30x30 তলে। কথা বোঝেন? মানে একদম তলায় পানি। এখন ঝামেলা, এত তলের পানি উঠাইতে গেলে দড়ি বালতি লাগবে না? হ্যাঁ তো নাই। এখন কি করবে? বাড়ি মুসিবতে বললাম, তা কি করা যায়? তো খেয়াল করে দেখলেন যে কুয়ার পাশে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ির মতো, ছোট একটা বাড়ির মতো দেখা যায়। তো বুজুর্গ চিন্তা করলেন কুয়া আছে, নিশ্চয়ই মানুষ ব্যবহার করে, তাইলে ওইটা একটা বাড়ি হবে। তো ওইখানে যাই, নিশ্চয়ই দড়ি বালতি পাওয়া যাবে। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে গেছে। বাড়ির বাহিরে থেকে ডাইকে একের পর এক ডাকতেছে, কিন্তু কেউ সারা শব্দ দেয় না। শেষমেশ উনি নিরুপায় হয়ে চলে আসবে, তো শেষ ডাক দিতেছে, বাবা বাড়ির মধ্যে যদি কেউ থাকো একটু সাড়া দাও, আমি একটু সমস্যার মধ্যে আসি, দরকার একটু উপকার হয়, যদি কেউ থাকো তাহলে একটু সাড়া দাও। এই জন্য কইছে আমার একটু উপকার হয়, কেউ যদি একটু থাকো সাড়া দাও। এই উপকার হয় এই শব্দটা শুই না বাড়ির মধ্যে থেকে ছোট্ট একটা মেয়ে বের হয়েছে। মাইয়ার বয়স সারা বাড়ি 8 থেকে 9 বছর বয়স। মেয়েটা বাড়ির থেকে বের হয়ে আসছে, আইসেই বলতেছে, হুজুর আমার মাও নাই বাড়ি, আব্বাও নাই, এই জন্য ডাকতেছেন, আমি সারা শব্দ দিচ্ছি না, কিন্তু আপনি ওই যে বলছেন আমার একটু উপকার হয়, না জানি কোনো সমস্যা, এইটুক শুই না আইছি। কি সমস্যা হুজুর বলেন, কি উপকার করতে পারি? হুজুর ডাক দিয়া কয়, বাবারে কুয়া তো দেখা যায়, একটু পানি উঠানো লাগবে, দড়ি বালতি আছে? তাই দাঁড়ান, দড়ি বালতি দিয়ে কি করবেন? পানি লাগবে, আমি এখনো আসরের নামাজ, আসরের সালাত আমি আদায় করি নাই, অজু করব, নামাজ পড়ব। ছোট্ট মেয়েটা কয়, সর্বনাশ করছেন, কোন কি এখনো আসর পড়েন নাই? দাঁড়ান আসতেছি। মেয়েটা বাড়ির ভিতরে গেছে, কিছুক্ষণ পরে আবার খালি হাতে বেরিয়ে আছে। কিরে বাবা দড়ি বালতি? হুজুর দড়ি বালতি আব্বাও না মাও নাই, আব্বার মা দড়ি বালতি এমন জায়গায় রাখছে, আমি ছোট মানুষ নামাতেও পারতেছি না, আপনি অপরিচিত মানুষ, আপনারও বাড়ির ভিতরে নিতে পারতেছি না, তাই তো বিরাট সমস্যা, কি করা যায়? মেয়েটাকে আল্লাহ ভরসা, চলেন দেখি। হাঁটতে হাঁটতে মেয়েটা ওই বুজুর্গরে নিয়ে কুয়ার পাশে গেছে। কুয়ার পাশে যাইয়া মেয়েটা ঠোঁট দুইটা নাড়ায়া পুট 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 করে কি একটু পড়লো, ওইরাই কুয়ার মধ্যে থুতু ফেলাইলো। কথা কি বুঝতে আছে? কুয়ার ভিতরে একটু থুতু ফেলাইছে। আরে আল্লাহ, ফালাইতে দেরি, এই 30-35 হাত তলের পানি সা সা করে কুয়ার মুখ পর্যন্ত চলে আসছে। দেখেই তো বুজুর্গ আশ্চর্য, আরে আল্লাহ কামটা হইল কি? বোঝেন না মনে হয় একই কাম হইল, আশ্চর্য হয়ে গেছে। এখন জানতে মনে চায় না, মা তুই কামটা করলি কি? বোঝে না। আমারও ভিতরে সাইরা নাটানা করতেছে না যে কেমনে সম্ভব, কি কর? মাইয়েরা জিজ্ঞেস করবে, পানি আবার তলে চলে গেলে দিয়ে আর আরেক বিপদ। মেয়ের আইডে চলে যায়, তা উনি আগে উজু করছে, বগলে যায় নামাজ ছিল, বিছাইয়া আসরের কসর কইরা এখন চলে যাবে, কিন্তু ওই যে মনের মধ্যে কামটা কেমনে হইল, কিভাবে সম্ভব, এই মনে কইরা উনি আবার ওই বাড়ির কাছে গেছে, যাইয়া ডাক পারছে, এবারে যদি তুমি আরেকটু বাইরে হইতা মা। 2-3 বার ডাক দেওয়ার পরে মেয়েটা বের হয়ে আসছে। কি হুজুর আবার কি সমস্যা? কয় না রে মা, এবার কোনো সমস্যা না। মা তোমার নাম কি? কয় হুজুর আমার নাম আয়েশা। মা কি কাম করলা তুমি? কুয়ার ভিতরে কি একটু পড়লা, থুতু ফেলাইলা, 30-35 হাত তলের পানি কুয়ার মুখ পর্যন্ত চলে আসছো, এটা কি কাম করলা তুমি মা? মেয়েটা কয়, হুজুর এটা আমার কোনো কাম না, আমার মার একটা স্বভাব আমার মধ্যে আসছে, ওই স্বভাব অনুযায়ী আমি কাজ করছি, মাওলা ফলাফল দিয়ে দেছে। কি তোমার মার স্বভাব? মেয়েটা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি গো, আমার জন্মের পরে আমার যখন থেকে বুঝ হইছে, কিছু দেখা ভালো মন্দ আমি যখন থেকে আল্লাহ বোঝা শুরু করেছি, তখন থেকে আমার মার ভিতরে 2টা অভ্যাস আমি সব সময় দেখেছি।
আমার মাকে আমি কখনো এই দুই আমল বা দুই হালতের বাহিরে থাকতে দেখি নাই। কি আমল, কি হালত? এক নাম্বার কাসরাতে বিজিক্রিল্লাহ। আমার মা চলতে ফিরতে উঠতে বসতে সব সময় জবান দিয়া মাওলার জিকির জারি রাখতো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা চলতে ফিরতে সব সময় জবানে আমার মাওলার জিকির রাখতো। জিকির ছাড়া আমার মাকে আমি কখনো আল্লাহু আকবার অনর্থক কথা বলতে দেখি নাই। আমার মা আমার আব্বার সঙ্গে কথা বলে, ভাগ দিক দিয়ে আল্লাহ মাথা নড়ে, জিকিরের ইশারা করতেছে। আমার মা সংসারের কাম করে, জিকিরের তালে চলতেছে। সুবহানাল্লাহ কয় না? এক নাম্বার আমার মা কাসরাতে বিজিক্রিল্লাহ, বেশি বেশি জিকিরের অভ্যাস ভিতরে। দুই নাম্বার, যদি কখনো আমার মাকে জিকির করতে না দেখি তো আমার মাকে দেখেছি আমার মা চলতে ফিরতে সব সময় জবানে আল্লাহর নবীর উপরে দুরূদ পড়তো। আমার মার এই অভ্যাস দেখতে 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 আমার ভিতরেও এই অভ্যাস অটোমেটিক চলে আসছে। আমিও হয় জিকিরের তালে থাকি, আর তা না হইলে আল্লাহর নবীর উপরে দরুদ পড়ি। ওই কুয়ার কাছে গেছি, যাইয়া কিছু না, আমি মাত্র আল্লাহর নবীর উপরে 3 বার দুরুদ পড়েছি। আল্লাহর নবীর 3 বার দুরুদের বরকতে কুয়ার তলের পানি উপরে চলে আসছে। কিন্তু দেখছেননি কেমন মার কেমন মাইয়া? আরে কথা কয় না। আর বর্তমান দুনিয়ার মা, আরে মারে মারে মা টিকটকের জ্বালায় শেষ হইয়া যায়, কথা কয় না। মা টিকটক চালায়, মাইয়ার নিয়ে চালায়, ফেডের বাচ্চা কোলে নিয়ে টিকটক চালায়, কথা কয় না। শেষ কইরা ফেলায় দিল রে। আরে দুনিয়ার মহিলারা কোন পথে রওনা হয়ে গেল? আরে মহিলাদের ভিতরে কি অভ্যাস ছিল, আর এখন মহিলাদের মধ্যে কেমন পরিবর্তন হয়ে গেল। বাবারা, বর্তমান জামানায় 80% মহিলার মধ্যে থেকে হায়া লজ্জা নামক জিনিস বিদায় হওয়ার পথে। এই বদালের মা বোনেরা, পাও দুইটা দড়ি মাগো, খবরদার পাগলামি করিয়া আমার মাওলার দরবারে ধরা খায় না। তোমারে আমারে মাওলায় বড় শখ করে আদর করে বানাইছে। ও মা, আমার মাওলায় জান্নাত আর জাহান্নাম বানাইছে, কিন্তু তোমারে আমারে মাওলায় জাহান্নামে দেওয়ার জন্য কিন্তু বানায় না। ও মা গো, পাও দুইটা দড়ি বুঝিয়া শুনিয়া তারপরে আমার মাওলার কবরে যাইও। এ বাবারে, আমার মাওলা কত দরদের মাওলা রে। কিভাবে আমি জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যাইতে পারি? কিভাবে আমি ওই জাহান্নাম থেকে বাইসা মাওলার নিয়ামত জান্নাতে যাইতে পারি? এই ব্যাপারে আমার মাওলা কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় কত সুন্দর করে বুঝায়, বুদ্ধি শিখায়া দেয়। আমার মাওলা ডাক দিয়া কয়, বান্দা বান্দি রে, আমি মাওলা তোদেরকে বড় আদর সোহাগ করে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। তোরা নিজের থেকে নিজেরা জাহান্নামী হইয়া খবরদার আসিও না। ও ভাই, আমার মাওলা কোরআনে কারীমের মধ্যে জানায়া দেয়, এ বান্দা বান্দি, কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে রাস্তা হবে মাত্র 2টা। কয়টা 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 কয়টা? এরে আমার সোনা ফাঁকিরা জোরে কয় না, কয়টা? আল্লাহ কয় কিয়ামতের ময়দানে রাস্তা হবে মাত্র 2টা। দুনিয়ার জমিনে তোমাদের ভিতরে দলের অভাব নাই। আল্লাহ কয়, আমি মাওলা কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে এত দল থাকবে না বান্দা বান্দিরা। কি আমার মাওলা কয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হে বান্দা বান্দি, কিয়ামতের ময়দানে একদল আমি মাওলার ভয়, আল্লাহ বললাম আমি মাওলার বড় নিয়ামতের জায়গা জান্নাতি হয়ে যাইবে, আর একদল আমি মাওলার ভয়ঙ্কর জাহান্নামের আসামি হইয়া যাবে। ও ভাই, সেনো জাহান্নাম কারে কয়? আজকে দুনিয়ার জমিনে বোঝো বা না বোঝো, বাবারে গুরুত্ব দেও আর না দেও। এ বাবা, আমরা হুজুররা বুঝাইতে পারি আর না পারি, এ বাবারে তুমি বিশ্বাস করো আর না করো, মনে রাখিও
ওই কিয়ামতের ময়দানে যেই মাওলার সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? এ বাবা, এটা কোনো হুজুর মোল্লা মৌলবীর কথা না রে ভাই। ভাবতে আসো হুজুররাই সব কয় না বাবা, শুধু আমরা কই না, আমার মাওলা বলছে তাই আপনাদেরকে শোনাই। আমার মাওলা কয় আইনামা তাকুনু, হে বান্দা বান্দি, দুনিয়ায় তুমি যেখানে থাকো না কেন, 10 তলায় থাকো আর গাছতলায় থাকো, ভ্যানওয়ালা হও আর বিমানের পাইলট হও, এলাকার ভিক্ষুক হও অথবা এলাকার বড় জমিদার হও, আল্লাহ কয় আইনামা তাকুনু, দুনিয়ায় যেখানেই থাকো না কেন, আল্লাহ কয় ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, মনে রাখিস তোদের সবাইকে কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির করব। কে কয়? কে কয়? কে কয়? আল্লাহ কয় হে তোরা বিশ্বাস করলেই কি আর না করলেই কি, তোদের মনে ধরুক বা না ধরুক, কিয়ামতের ময়দানে আমার সামনে তোদেরকে হাজির করব। ও ভাই, ওই দিন যখন আমার মাওলার সামনে দাঁড়াইবা, মাওলায় তোমার আমার দুনিয়ার হায়াতে যা যা করেছি সব একত্রিত করিয়া হাজির করবে। মনে করো গোপনে গুনাহ করো, গোপনে কত অন্যায় করো, ওই কোনো হুজুর দেখে না, পুলিশে দেখে না, এলাকার কেউ দেখতে পারে না। ও কলিজার টুকরা পর্দালের আমার মা বোনেরা, মোবাইলে মেসেঞ্জারের মধ্যে কার সাথে কি করো আর না করো, আরে ঘরে স্বামী রেখা অন্য পুরুষের সাথে কি করো না করো, এ অল্প বয়সী বোনেরা হারাম রিলেশনের মাধ্যমে কার সঙ্গে কি করো না করো, তুমি মনে করো তুমি যার সাথে করো আর তুমি মনে হয় জানো। আল্লাহ কয় না ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি মাওলা তোদের প্রত্যেকের গর্দানে একটা ক্যামেরা লাগাই দিছি বান্দা বান্দি, এমন একটা ক্যামেরা আমি মাওলা তোদের উনুক মানে গর্দান, গর্দানে তোদের গর্দানে এমন একখান ক্যামেরা লাগাই দিছি বান্দা, 50 হাত মাটির তলে যায় কি করবা, ওই ক্যামেরায় উঠিয়া যায়। হে বান্দা বান্দি, কম্বলের তলে লেপের তলে কি করো, ওই ক্যামেরার মধ্যে উঠিয়া যায়। ঘরের দরজা আটকাইয়া কি করো, ক্যামেরায় উঠিয়া যায়। এমনকি বান্দা বান্দি রে, তোদের চোখের পাল্লা পাপড়ির নড়াচড়াও পর্যন্ত ক্যামেরায় উঠিয়া যায়। এই জন্য আমার মাওলা ডাক দিয়া কয় দুনিয়ায় যা করবা ওই ক্যামেরার মধ্যে উঠিয়া যাইবে। অনুখরিজিলাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কয় সব আমি কিয়ামতের ময়দানে তোদের সামনে ধইরা বসব। হে কলিজার টুকরা বাবারা, যেই দিন আমার মাওলার সামনে দাঁড়াইবা, মাওলা আমলনামা হাতে দিয়া দিবে, দেওয়ার পরে আমার মাওলা নিজেই ডাক দিয়া বলবে ইকরা কিতাবাক, দেখ কপাল পোড়া দেখ, আমার দেওয়া হীরামণি মুক্তার মতো ডায়মন্ডের মতো দামি হায়াতটারে কেউ কে কোন কাম করিয়া দুনিয়া থেকে আসছে। এই যে আজকে তোদের কাছে ধরিয়ে দিলাম, দেখ আমার দেওয়া এত দামি হায়াত কে কোন কামের মধ্যে পার করছো। বাবার ওই দিন ওই আমল নামা হাতে পাইয়া কানতে কানতে পাগল হইয়া বাবা। ওরে দয়ার মাওলা রে, ওরে কত দর আল্লাহ, কত দরদের মাওলা। আমার মাওলা কোরআনে কারীমের মধ্যে এত সুন্দর করে বুঝায়, হে বাবারা, তারপরও না বুঝিয়া যদি মাওলার দরবারে যায় ধরা খাও, বাবারে তোমার উপায় থাকবে না, আমার উপায় থাকবে না। ওই কিয়ামতের ময়দানে যায় কানবার আফসোস করবা। আমার মাওলা কয় আন্না লাহুল যিকরা, ওই আফসোস আর ওই কান্দা কিয়ামতের ময়দানে আর কোনো কাজে আসবে না। এজন্য আমার মাওলা সূরা হাসরের মধ্যে কত সুন্দর করে আপনারা আমারে সাবধান করে বুঝায়। আল্লাহ পাক ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার ইমানদারেরা আমি মাওলারে ভয় কর। আরে এখনো সময় আছে দুনিয়ায়, আমি মাওলারে ভয় করো।
আল্লাহ কয় ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ কয় বান্দারে দুনিয়া থেকে আজরাইলের মাধ্যমে বিদায় হইয়া যাওয়ার আগে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি দুনিয়ায় থাইকা তোমার নফসরে একটু জিজ্ঞাসা করো, তোমার অন্তরের সঙ্গে একটু হিসাব নিকাশ করো। কি হিসাব? আল্লাহ কয় আমি হীরা ডায়মন্ডের মতো যে হায়াত আমি আল্লাহ তোমারে দিছিলাম, তোমাদের পিছনে দাঁড় করায় রাখছি আজরাইল। কথা কয় না রে, কথা কয় না। পিছনে কেডা 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 কেডা? আজরাইল দাঁড়ায় রইছে ময়না পাখিরা, শুধু আমার মাওলার হুকুমের অপেক্ষা। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। ওরে মাওলার হুকুম পাইলে আজরাইল তোমার আমার রূহের উপরে খাপ কইরা থাপ্পড় মারিয়া বাবার রূহটা বাইর করিয়া ফলাইবে রে। এরে ভাই যতই কান্দা কান্দ, আজরাইল একটা সেকেন্ড সময় আর তোমারে আমারে দেবে না। এজন্য আমার মাওলা কত সুন্দর করে কয়, ও বান্দা বান্দি রে, আমার আজরাইল তোরে ধরার আগে তুই তোর নিজের নফসের সঙ্গে একটু হিসাব নিকাশ মিলা। কি হিসাব? আমার মাওলা কয় আমার দেওয়া হায়াতে কদ্দামাত লিগাদ, এই দুনিয়ার হায়াতে থাইকা অগ্রিম ওই আখিরাতের জিন্দেগির জন্য কি কামাই করলা, এমন কি পুঁজি তুমি জমা করলা, এমন কি পুঁজি বাট্টা নিয়ে তুমি কবরের দেশে রওনা হইলা, যেইটা নিয়ে কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াইবা। এ বান্দারে দুনিয়ার থেকে যাওয়ার আগে আখিরাতের জন্য কি কামাই করছো ওইটা নিজের সাথে নিজে হিসাব মিলাও। কে কয়? কে কয়? আল্লাহ নিজে কয়। কেন? কিয়ামতের ময়দানে আমল নামা পাইলে এই দুনিয়ার হায়াত এখন গুরুত্ব দাও না, ইচ্ছা মতো চলো, খামখেয়ালি কইরা চলো। আর এই হীরামণি মুক্তার মতো দামি হায়াত খেলা মোবাইল দিয়া ঠেলতে ঠেলতে শেষ করো ময়না পাখি। এই দুনিয়ার এক একটা মিনিটের হায়াতের জন্য কিয়ামতের ময়দানে দাঁড়ায়া কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে যাবা। আরে শুধু কি কানবে রে? কিয়ামতের ময়দানে মানুষ কেন দুনিয়ার হায়াতটাকে এভাবে অনর্থক নষ্ট করলো, এই আফসোসে নিজের হাতের গোশত চাবাইতে চাবাইতে সিরিয়া বানাই। আয় হায়, এ বাবারে কানতে কানতে পাগল পারা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কয় আন্না লাহু যিকরা, ওই দিন কিয়ামতের ময়দানের ওই আফসোস হইয়া আল্লাহ আফসোস আর চিন্তায় ওই দিন আর কোনো উপকারে আসবে না। যা চিন্তা করার দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে করো, নিজের নফসের দিকে তাকাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, নিজের নফসের সঙ্গে হিসাব করো আমি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য কি কামাই তুমি দুনিয়ায় বৈশা করলা। ও ভাইরে, এজন্য আমার মাওলা পাক ডাক দিয়া কয় বান্দারা, ওই জাহান্নাম বড় ভয়ানক জাহান্নাম, আমি তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। হে বান্দা বান্দিরা, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুইটা গুণ দুনিয়ার জমিনের মধ্যে ঢুকাও। কোন মানুষের ভিতরে যদি দুইটা গুণ মজবুত ভাবে চলে আসে, আল্লাহ পাক নিজেই ডাক দিয়া কয় ওয়ানাহান নাফসা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এবাদান আপনাদের সামনে আমি কোরআনে মাজিদ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কয় দুনিয়ার জমিনে আমার যেই বান্দা বান্দি নিজের ভিতরে দুইটা গুণ ঢুকাইবে, দুইটা অভ্যাস তার মধ্যে ঢুকাইবে, আমি মাওলা তার জন্য জান্নাত রেডি করে রাখছি। গুণ কয়টা বলেন? কয়টা? কয়টা? আরে সোনা বাকিরা কথা কয় না, কয়টা? দুইটা গুণ ভিতরে যদি ঢুকাও দুনিয়ার জমিনে বৈশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার জন্য আমি জান্নাত এমন ভাবে রেডি করে রাখছি বান্দা বান্দি। কি দুই গুণ? এক নাম্বার আমার মাওলা কয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, দুনিয়ার কোন বান্দা
দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যদি তার ভিতরে একটা ভয় ঢুকায়, কিসের ভয়? ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, কেউ যদি দুনিয়ার ভিতরে থাইকা এই ব্যাপারে ভয় পায়, আমি 50 বছর হায়াত পাই অথবা 100 বছর 200 বছর আমি দুনিয়ায় হায়াত পাই, এই দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কার সামনে? যেরকম আল্লাহ নিজেই কা ও আম্মা মান খাফা, কেউ যদি এই ব্যাপারে ভয় পায়, কি মাকাম রাব্বিহি, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আর সামনে দাঁড়াইতে হবে কি না? এ ব্যাপারে বিশ্বাস করলেও হবে, না করলেও হবে, তোমার মনে ধরলেও হবে, না ধরলেও হবে। হুজুরকে কথা মনে দে, আল্লাহ আল্লাহ বিশ্বাস করো না করো কোনো ব্যাপার না, কিন্তু মাওলার সামনে দাঁড়াইতে হবে। ওটা আমার মাওলা নিজেই ডাক দিয়া কয়। এই জন্য আল্লাহ কয় আমার সামনে দাঁড়ানো লাগবে, এই ব্যাপারে যার ভয় আছে। আর আমি কি করতেছি রে, এই আমার মাওলার সামনে তো দাঁড়ানো লাগবে, এই ভয় যার ভিতরে থাকবে। 2 নম্বর আমার মাওলা ডাক দিয়া কয় ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর যেই ব্যক্তি আমি মাওলার সামনে দাঁড়ানোকে ভয় করিয়া নিজেকে নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায়া রাখবে। কোন গুনাহ করতে গেছে অমনি আমার মাওলার কথা মনে পড়িয়া নিজের নফসকে নিজেকে গুনাহ থেকে দূরে সরাইয়া ফেলায়। আল্লাহ পাক কয় আমার সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমার ভয়তে নিজের গুনাহ থেকে যে বাঁচাইবে, আল্লাহ কয় তার জন্য আমি মাওলা জান্নাত রেডি কইরা রাখছি। ভয় 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 নাই। আর বর্তমান দুনিয়া মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই, কথা কয় না রে। হে বাবারে, বর্তমান দুনিয়ায় মানুষ এখন আল্লাহরে আর ভয় পায় না, কথা কন না কা। এ বাবারে ভয় পান আল্লাহ পান, আমার মাওলার কিছু করার নাই। বাবারে ভয় গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি কোনো মানুষের ভিতরে এই ভয় নামক জিনিসটা যদি না থাকে, আখিরাতের হিসাব আপাতত একটু কম দিলাম, দুনিয়ার ব্যাপারেই আসেন, দুনিয়ার ব্যাপারেও যদি কোনো মানুষের ভিতরে ভয় নামক জিনিসটা কাজ না করে, এ ব্যক্তি মানুষ হয় না, জানোয়ারে পরিণত হয়। কি হয়? কি হয় বলেন? কি হয়? জানোয়ার একবারে দেখতে চাইরাত পায় কি ফাটাফাটি একটা মানুষ, কিন্তু ভিতরে ভয় নামক জিনিস না থাকলে সে আর মানুষ থাকে না, হয় জানোয়ার। কথা কন না কা। যেমন বাবার স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, ওস্তাদের ব্যাপারে দিলের মধ্যে সম্মান, ইজ্জত, আজমত, ভয় যদি ছাত্র না থাকে, এই ছাত্র বেয়াদব হয়, কথা কয় না। যেই সন্তানের বিপরে মা বাবার শ্রদ্ধা ভক্তি ভয় থাকে না, সে অবাধ্য সন্তান হয়, কথা কন না কা। যেই জনগণ সরকারে ভয় পায় না, বেয়াদব হয়ে যায়, কথা কয় না করে, উচ্ছৃঙ্খল হয়ে যায়। যেই সরকারের ভিতরে জনগণের ব্যাপারে ভয় থাকে না, ওই সরকার স্বৈরাচার সরকার হয়। কি কথা কয় না? কথা কয় না, কথা সত্য না। যেই যেন সরকার জনগণরে ভয় পায় না, ওই সরকার স্বৈরাচার হইয়া যায়। যেই জনগণ পুলিশ ভয় পায় না, ওই পুলিশ আল্লাহ ওই জনগণ অন্যায়কারী হইয়া যায়। যে প্রশাসন আল্লাহু আকবার ওই বাবারে বিচারের ভয় করে না, তার দ্বারা অন্যায় করা সহজ হইয়া যায়। কাজেই যার দ্বারা অন্যায় করা সহজ হয়, সে সহজে মানুষের কাতারে পড়ে না। এজন্য আমার মাওলা ডাক দিয়া কয় বান্দা বান্দিরা, যেই মানুষের ভিতরে ভয় নামক জিনিস থাকে না, সে দুনিয়ায় দেখতে মানুষ হইতে পারে, আসলে ও প্রকৃতপক্ষে মানুষ হইতে পারে না। এ বাবারে, মানুষ ছাড়া কেউ ইমানদার হইতেও পারবে না, মানুষ ছাড়া ইমানদার ছাড়া কেউ মুসলমান হইতে পারবে? বোঝে না কথা। পয়লা নাম্বার হইবে মানুষ। পয়লা নাম্বার কি? এই ধরে কোন পয়লা নাম্বার? পয়লা নাম্বার মানুষ, এরপরে ইমানদার, এরপরে মুসলমান। ওই যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কেমনে হয় এই ব্যাপারে জানাইছে। আল্লাহ কয় আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, এরপরে আমি মানুষ বানাইলাম। এ বাবা, দুনিয়ায় কি আগে কোরআন আসছে না মানুষ আসছে? কথা কয় না। এই মানুষ আগে কেমনে হয়? আগে কোরআন কেমনে? আগে মানুষই আইছে। হ্যাঁ, কথা ঠিক। আগে কি আইছে বলেন? মানুষ আসছে আগে, কিন্তু আল্লাহ কইল উল্টা। আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান
কোরআন শিক্ষা দিছি তারপরে মানুষ বানাইছি, এই কথা তো উল্টা হয়ে গেল। আসলে আমার মাওলার কথা উল্টা না, আপনার আমার বুদ্ধি হইল উল্টা। তার মানে যেই ব্যক্তির ভিতরে কোরআনের জ্ঞান থাকে না সেই ব্যক্তি মানুষ হইতে পারে না। এই জন্য মানুষ হইতে গেলে আগে জ্ঞান অর্জন করতে হয়। জ্ঞান মানুষের যে স্বভাব আছে তার মধ্যে এক নম্বর হইল ইলমে ওহির জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা ছাড়া প্রকৃত মানুষ হয় না। দেখেন না, স্কুল কলেজে পোলাপানরে ভর্তি কইরা দিয়া মা বাপে কি কয়, যাও বাবা ভালো মতো লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হবা, কথা কয় না। ওই আমরা কি শিয়াল হয়ে জন্ম হয়েছিল? আরে কথা কন না কে? এ বাবারে দেখতে মানুষ হইলেই মানুষ হয় না। মানুষ হইতে গেলে জ্ঞান লাগে, মানুষ হইতে গেলে আগে আল্লাহ পাকের পরিচয় লাগে। আর ইলমে ওহী ছাড়া কেউ আল্লাহ পাকের পরিচয় পায় না। এই জন্য যেই মাদ্রাসাগুলা, এই যে মাদ্রাসাগুলা জায়গায় জায়গায় তৈরি হয়েছে, কেন হয়েছে? এই মাদ্রাসাগুলার প্রধানত উদ্দেশ্য হইল এই আল্লাহু আকবার, এই ছোট ছোট কুচিকাচা বাচ্চাদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় করাইয়া দেওয়া। এই মাদ্রাসায় পড়ানো এই উদ্দেশ্য না আমার ছেলে বিরাট টাকা কামাবে। আরে বর্তমান দুনিয়ার কি মা বাপ কোন, শিক্ষিত কোন অশিক্ষিত কোন, সবার বেরেনের মধ্যে শয়তানে প্রসাব করছে। কথা কয় না করে, বেরেনে প্রসাব করছে শয়তানে। কি জন্য কলম কথাটা? এই জামানার প্রায় ম্যাক্সিমাম মানুষ লেখাপড়াটারে এমন খালি খাওয়ানোর সাথে লাগাই দিছে। কথা কন না, মাদ্রাসায় পড়ায় কি জন্য? বড় আলেম হবা, বিরাট ওয়াজ করবা, টাকা কামাইবা। নাউজুবিল্লাহ কয় না, আরে নাউজুবিল্লাহ কয় না। এমনকি স্কুল কলেজে লেখাপড়া মানুষ কি জন্য করায়? বর্তমান 99% মানুষের ভিতরে এই জন্য পোলাপানরে লেখাপড়া করায়। ভালো মতো লেখাপড়া করো, বড় বড় চাকরি করবা, দুনিয়া বড় লোক হবা, জন্মের খাওয়া খাবা। কথা কয় না। আসলে লেখাপড়ার উদ্দেশ্য খাওয়া না। কথা কয় না, আসলে লেখাপড়ার উদ্দেশ্য কিন্তু খাওয়া না। কিন্তু এই রিজিকের জন্য মানুষ এখন বর্তমানে লেখাপড়া করায়। কিন্তু মা বোনেরা আপনারা ভুলে গেলে তো হবে না। হে কলিজার টুকরা বাবারে, লেখাপড়ার সাথে রেজেকের কোনো সম্পর্ক নাই। কি নাই? লেখাপড়ার সাথে রেজেকের কোনো সম্পর্ক নাই। এই রেজেকের সম্পর্ক কার সাথে? যেরকম রাজ্জাকের সাথে, আল্লাহ তাআলার সাথে রেজেক আমার মাওলা দিবে। লেখাপড়াই যদি রেজেক হইতো, শিক্ষিত হইলেই যদি ভালো ভালো খাইতে পারতো, এই দেশের বড় বড় অশিক্ষিত যারা, এরা আগে না খাইয়া মরত। কথা কয় না। লেখাপড়া সাথে যদি রেজেকের সম্পর্ক থাকতো, তাইলে এদেশের ভালো অশিক্ষিত যারা লেখাপড়া কিচ্ছু জানে না, এরা না খাইয়া মরিয়া সুটা দিয়ে সুটকি হয়ে যাইতো। কথা কন না কা? বরঞ্চ আপনার আমার চিন্তার উল্টা। রিজিকের মালিক কে? এই লেখাপড়ার উদ্দেশ্য হইল নিজের মানুষ বানানো, এই লেখাপড়ার উদ্দেশ্য হইল মানবতা শিখানো, এই লেখাপড়ার উদ্দেশ্য হইল আল্লাহ পাকের সাথে নিজে আল্লাহ পরিচয় হওয়া। লেখাপড়ার সাথে রেজেকের সম্পর্ক না। অথচ আমি ঢাকায় মাহফিল করতে গেছি, কয়েকদিন পরেও যাব মোহাম্মদপুরে। অনেক গার্মেন্টসের বড় বড় মালিকের সঙ্গে আমার কথা হয়েছে। বাবা আশ্চর্য হয়ে গেছি। ঢাকার শহরে এমন বহু গার্মেন্টসের মালিক আছে, বকলম মূর্খ অশিক্ষিত, কিচ্ছু জানে না। তাহলে কথা কয় না, বোঝে না। ঢাকার শহরে, আরে হেদিন একজন লোকের সাথে কথা কইলাম, এ লোক কোটি কোটি টাকার মালিক, অথচ উনি সই করতে পারে না, টিপ সই দেওয়া লাগে। কথা কচ্ছে না। অথচ এই অশিক্ষিত লোকের পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট পাস করা অনেক বড় বড় শিক্ষিত মানুষ এই অশিক্ষিত লোকের কর্মচারী। কথা কন না। ব্যাংকের ম্যানেজার বিশাল শিক্ষিত, অথচ মূল মালিক অশিক্ষিত, ম্যানেজার শিক্ষিত। তাহলে এই লেখাপড়াই যদি রিজিক হবে, তো এই অশিক্ষিত কর্মচারী শিক্ষিত হয় কেমনে? কথা কয় না কেন? তাহলে রিজিকের মালিক কেনা? যেরকম হে বাবারে, লেখাপড়ার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার উদ্দেশ্যে খবরদার আমার বাবারা, ও পর্দালের মা বোনেরা, কখনো বেরেনের মধ্যে এগুলো আনবেন না। সেই দিন আমার আব্বার সামনে একজন লোকরে দেখছিলাম এমন একটা কথা বলতে। আজকে আমার আব্বা নাই, কিন্তু জিনিসটা আমার চোখের সামনে প্রমাণিত হয়ে গেল। আমার আব্বা, ওনার একজন ঘনিষ্ঠ লোক ওনারে বলতেছে,
তোমার ছেলে কয়টা? আল্লাহ দেশে দুইটা, আমার আব্বা ইঞ্জিনিয়ার ছিল। হ্যাঁ, বলতেছে তুমি একটা ইঞ্জিনিয়ার মানুষ হইয়া তুমি তোমার সোয়ালগুলারে মাদ্রাসায় দিলা, ওরা লেহাপড়া এই মাদ্রাসায় ঘুরে খাবে কি? আরে কথা কয় না রে, বোঝে না। আমার আব্বারে এই কথা কয়, আমার আব্বা ডাক দিয়া কয় তো তোমার সোয়াল মেয়ের স্কুলে বিশ্ববিদ্যালয় দেশো খাওয়ানোর জন্য। কাহা স্কুল কলেজে দিয়েছি খাওয়ানোর লেগে। আরে কপাল, আজকে আমাদের জীবন। তার ছেলেও আমার যখন কথাটা বলছে তখন আমি ছিলাম ছোট, কথাটা মনে আছে। আজকে ওই লোকের ছেলেরা বড় বড় শিক্ষিত, ওই লোকটারই এখন বৃদ্ধাশ্রমে রয়ে আছে। আরে কথা কয় না, বুঝতে আছে না। এ বাবারে, যেই খাওয়া পড়ার চিন্তায় পোলাপান রে বড় বড় শিক্ষিত বানাইলা, শোনা বাকিরা কেউ ভুল বুঝবেন না। তার মানে আমি এইটা বলতে চাই নাই যে আপনারা পোলাপান স্কুল কলেজে দেবেন না, অবশ্যই দিবেন, দিবেন না কেন, কিন্তু লেখাপড়ার উদ্দেশ্য রেজেকের কথা মাথাও আনবেন না। এই জন্য আমার আব্বারে যে এই কথা কইছে, আজকেই তার খাওন বন্ধ হইয়া গেছে। শিক্ষিত পোলারা ভাত দেয় না এখন বৃদ্ধাশ্রমে। এ বাবারা, রেজেকের মালিক আমার মাওলা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়া, তামাম দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, মাখলুক আছে, সব মাখলুকের রেজেকের মালিক কেডা? এই জন্য ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাইবেন আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য। কার 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 পরিচয় বলেন বলেন। যদি লেখাপড়া করাই আল্লাহ বা মানুষ বানাইতে না পারেন, যে কেউ যদি প্রকৃতপক্ষে মানুষ না হয় সে ইমানদার হইতে পারবে না, আর যেই ব্যক্তি ইমানদার না হয় সে মুসলমান হইতে পারবে না। এজন্য আমার মাওলা কোরআনে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দা বান্দিরে, আমি মাওলারে ভয় করো, হাক্কা তুকাতি, আসলে যেভাবে ভয় করা উচিত। এরপরে আমার মাওলা সাবধান করে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কিন্তু দুনিয়া থেকে আইসো না। কিন্তু আমাদের বর্তমানে ফিকির নাই, আমাদের বর্তমানে আমার মাওলার ভয় আপনার আমার ভিতরেও না। আমার মাওলা ডাক দিয়া কয়, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এর কেউ যদি আমি মাওলার সামনে দাঁড়ানোকে ভয় করে, আরে আমার মাওলার ভয় এখন মানুষের ভিতর থেকে উঠিয়া গেছে। মানুষ এখন আমার মাওলারে ভয় পায় না, মনে করছে সে নিজে জিতা গেছে। না ভাই, তুমি যেত নয়, বড় ক্ষতিগ্রস্ত হইয়া গেলা। যদি কেউ আমার মাওলারে ভয় না করিয়া কবরে যাও, চরম বিপদের মধ্যে পইরা যাবারে। আমার মাওলার ভয় যার ভিতরে থাকে না, সে মানুষ হইতে পারে না। এ বাবারে, একজন আলেম হইয়াও যদি আল্লাহর ভয় না থাকে, সে মানুষ হয় না। কথা কন না কে? আলেম হওয়ার পরেও যদি ভিতরে আমার মাওলার ভয় না থাকে, সেও প্রকৃতপক্ষে মানুষ হয় না। এ ভাই, আমার মাওলার ভয় ভিতরে ঢুকাও। আমার মাওলার ভয় অত জরুরি, আমার মাওলার ভয় জরুরি। এখন আমার মাওলার ভয় যাইতে যাইতে মানুষ কিভাবে গুনার সঙ্গে জড়ায়া গেছে। এ কলিজার টুকরা বাবারে, গুনার থেকে ফেরো। এক জাররা পরিমাণ গুনাহ নিয়েও যদি আমার মাওলার দরবারে যাও, ওই গুনার শাস্তি কিন্তু তোমার আমার ভোগ করা লাগবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেল, মাওলা উঠাইবে, ওইটা মাপ দিবে। কিন্তু বাবারে, এখন মানুষের ভিতরে কোনো ভয় নাই। কিভাবে হাইটা চইলা হায়াতের মতো দৌলত শেষ করিয়া ফেলায়। আর মানুষ কিভাবে গুনার সাগরে হাবুডুবু খায়, কোনো চিন্তাও নাই, ফিকিরও নাই রে। আহারে, বস্তায় বস্তায় গুনাহ করতে আসে, আমার মাওলায় চায়া চায়া দেখতে আসে, কিন্তু মাওলায় তোমার আমার কিছু কয় না, কিছু বলবেও না, কারণ দুনিয়াটা পরীক্ষার জায়গা। এই জন্য আমার মাওলা ডাক দিয়া কয়, হে দুনিয়ার বান্দা বান্দি, তোদেরকে দুনিয়ায় পাঠাইছি আমি মাওলা পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমার মাওলা ডাক দিয়া কয়, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মাওলা তোদেরকে দুনিয়া
দুনিয়ায় পরীক্ষা করতে চাই। কে আমার দেওয়া হায়াত দুনিয়ায় ইচ্ছা মতো কাটাইয়া আমি মাওলারে ভুলিয়া যাও, আর কে দুনিয়ায় থাইকা আমারে সিনাই নিয়া চলো। কে দুনিয়ায় আমারে ভালো আর কে মনে রাখো, এইটা পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইছি। তবে বান্দা বান্দি যদি একবার আজরাইলের হাতে ধরা খাইয়া বসো, এ বান্দা বান্দি ওই কিয়ামতের ময়দানে এই দুনিয়ার হায়াতের জন্য কানবা। ওরে কান্দা কানবা রে বাবারে, কিয়ামতের ময়দানে পলায়া যাইতে চাইবা, কিন্তু পলায়া যাওয়ার রাস্তা খুঁজে পাইবা না। এ ভাই, শুধু কি মাওলার সামনে দাঁড়াইবা? মাওলা কি খালি আমল নামা দেবে? আল্লাহ পাক ডাক দিয়া কয়, দুনিয়ার বান্দা বান্দি, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা, ওই কিয়ামতের ময়দানে তোরা যখন আমার সামনে দাঁড়াবি, আমি মাওলা জাহান্নামকে ভয়ানক রূপ দিয়া তোদের সামনে আনব। আল্লাহ, এ বাবারে, জাহান্নাম এমন ভয়ানক রূপ নিয়ে আসবে বাবারে, কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নাম দেখিয়া ভয়ের জ্বালায় কলিয়া ভাষা ভাষা হইয়া যাইবে। আহারে, আফসোস করতে করতে পাগল হইয়া যাইবে। আহারে, আমার মাওলা ডাক দিয়া বলবে, জাহান্নামীরা জলদি করে, এ জাহান্নামের ফেরেশতারা, আয় আয় আয়, এই গুনাহগাতির বান্দা বান্দিদেরকে আমি মাওলা এত আদর করে বানাইছিলাম, ওরা দুনিয়ায় থাইকা আমি মাওলারে যখন চিনল না, আমি আজকেও কিয়ামতের ময়দানে ওদেরকে ভুলিয়া গেলাম। ধর ধর কপাল পোড়াগুলারে দইরা জাহান্নামে নিয়ে। ও ভাই, ওই কিয়ামতের ময়দানে মহিলাদের চুলের খোফা ধরিয়া, তোমার আমার পায়ের গোড়ালি ধরিয়া জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাইবে। যেই রাস্তা দিয়া জাহান্নামে নিয়ে যাবে, ওই রাস্তার ভিতরে এক আঙ্গুল বড় বড় ধারালো কাঁটা থাকবে। ওই কাঁটায় তোমার আমার শরীর চিরিয়া ফারিয়া ফানা ফানা হয়ে যাবে। এ বাবারে, কেমনে সহ্য করবা? ওই দিন ওই আযাব সহ্য করতে না পারিয়া, ও ভাই, দুনিয়ার মানুষ কপাল থাপড়াবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আহারে আমি কি ভুল করলাম রে, আমি আমার দুনিয়ার হায়াতটারে কেন নষ্ট করলাম। ওই দিন মানুষ কানবে আর বলবে, মাবুদ রে, কত আলেমরা সোনা পাখি কয়ে বুঝাইলো, কত আলেমরা অনুনয় বিনুনয় করে বুঝাইলো, বুঝি নাই, ধরা খাইয়া গেছি। আল্লাহ, তুমি আমাদেরকে আর একবার দুনিয়ায় পাঠাও। এ বাবারা, আমার মাওলা ডাক দিয়া বলবে, কপাল পোহারা, আমি মাওলা তোদেরকে বারবার কি সাবধান করি না? আজকে এই কিয়ামতের ময়দানে কানতে কানতে যদি চোখ দিয়া রক্ত বাইর কইরা ফেলাও, আর কোনদিন দুনিয়ায় যাওয়া হবে না। ও ভাই, ওই দিন আর ফিরেও কোনদিন দুনিয়ায় আসতে পারবা না। কাজেই আপনারা আমার মাওলা জাহান্নামের জন্য বানায় নাই, কিন্তু মানুষ কি আফসোস রে, এখন এমন ভাবে গুনার প্রতিযোগিতা শুরু করছে, মনে হয় কে কার আগে জাহান্নামের দিকে রওনা হবে। কিভাবে হাসতে হাসতে গুনাহ করতে আসে। বাবারে, গুনাহ করিও না। যেই বান্দা বান্দির সঙ্গে গুনার সম্পর্ক থাকে, সে দুনিয়াও শান্তি পায় না। কথা কয় না? গুনাহ একটা নাপাক জিনিস। বলেন গুনাহ কি? বলেন। আরে আমার বাবারা ঘুমায় পড়ছেন নাকি? জোরে কর আল্লাহু আকবার। গুনাহ নাপাক। গুনাহ কি? বলেন। আয-যুনুবু নাজিসুন, গুনাহকে নাপাক বলা হয়। নাপাক এমন জিনিস, এইটা গায়ে থাকলে শরীরের মধ্যে ভাল লাগে না। কথা কয় না? কথা মনে হয় বোঝেন নাই? এই জন্য দেখবেন যাদের সঙ্গে গুনার বেশি সম্পর্ক, কথায় কথায় গুনাহ করে, হাঁটতে চলতে অহরহ গুনাহ করে, এ বাবা, এরা কিন্তু দুনিয়ায় কোনো শান্তির মধ্যে নাই। কারণ গুনার ভিতরে কোনো দিনও শান্তি আর আরাম পাওয়া যায় না। যেমন কেমনে বুঝাইতাম, এ বাবা, আপনি কোনো একটা কারণে, জরুরি কারণে খুলনা যাওয়া লাগবে। আপনি খুলনায় যাওয়ার জন্য ধোয়া একটা জামা আল্লাহ ছিল, ওইটা গায়ে দিয়েছেন, বড় পরিষ্কার ধোয়া দেয় পরিষ্কার জামা গায়ে দিয়ে বার হইছেন, খুলনা যাবেন, সময় নাই, হাতে সময়ও কম। কথা কি বুঝতেছেন না রাগ হচ্ছে? বুঝতেছেন না? এখন ওই জামা গায়ে দিয়ে ঘরের থেকে বার হইছেন, উঠানে গেছেন, আপনার 2.5 বছরের একটা বাচ্চা আছে না, ছোট মাইয়ে হোলা, যা কন 2.5 বছরের বাচ্চা, ও দেখতেছে আব্বা সাইজে কুইজে কোয়ানে যাচ্ছে, এনে আব্বারে সাজানি দেই, হ্যাঁ বাপের কোলে ওটার লেগে পাগল হয়ে গেছে।
কথা কয় না কারে। যার সময় বাচ্চাটা এই যে উড়াল ভাইরা কান্দা শুরু করছে, বাপের কোলে যাবে। এখন বাপের কোলে যাবে তো মা আপনার স্ত্রী আপনার কাছে দেয় না, যদি মুইতে দেয় কথা কয় না, বোঝে না। প্রসাব করে দিলে, ভাইখানা করে দিলে তো আবার আরেক জ্বালা। জামা তো একটাই দোয়া, সময়ও নাই, তো আপনার মনে মানতেছে না, আরে জামুইটা আর একটু কোলে নি। যেই কোলে নেছেন আল্লাহ, যেই কথা হেই কাম দেশে, ভাইখানা কইরা অথবা প্রসাব কইরা গেল নি কাম সারা। এখন প্রসাব করে দেশে, প্রসাব তো মোটামুটি সাদা পানির মতোই থাক, মোটামুটি টিস্যু দিয়ে মুইছে টুইছে গেছে। আপনি যতক্ষণ পর্যন্ত ওই মুত লাগা জামা গায়ে দিয়া খুলনায় ঘুরবেন, আপনার ভিতরে অশান্তি কাজ করবে। কথা কয় না রে, বোঝে না। মানুষ দেখে বুঝতেছে না, ঠিক আছে, কিন্তু আপনি তো জানেন এই জামায় আমার হোলা মুইতে দিছে। কি কর ওই জামা যতক্ষণ গায়ে থাকবে আনিজি লাগবে, বিরক্ত লাগবে। কথা কয় না। এই নাপাক এমন একখান জিনিস, গুনাহ এমন একখান জিনিস, যতক্ষণ পর্যন্ত মানুষ গুনার সাথে সম্পর্ক রাখে ততক্ষণ পর্যন্ত বাবারে মানুষ শান্তিতে থাকতে পারে না। এই জন্য বাবা গুনার থেকে ফেরে না তো দড়ি ভাই দড়ি। আমার মাওলা কয়, এ বান্দা বান্দিরা, আমি মাওলা পাক তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। এই জন্য আমি মাওলা তোদের বড় দয়াল মাওলা, আমি মাওলা বড় দয়ার মাওলা। আজকে এই মার্কাত মাদ্রাসার মাহফিলে আসছো, যদি আজকের মাহফিলে তুমি তওবা করতে পারো, আমার মাওলা রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয়, ও নবী গো, আমার বান্দা বান্দীদেরকে জানায়া দাও, আমার বান্দারা শয়তানের দোকায় পড়িয়া পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, আল্লাহু আকবার, ওরা যেন নৈরাশ না হইয়া যায়। এলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আমি মাওলা থেকে নৈরাশ না হইয়া যায়। ওরা যদি আজকের এই মাহফিলে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ডাক দিয়া কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কেউ যদি আবার ঈমানের সঙ্গে তওবা করিয়া আমলে সালেহার ভিতরে আসে, আমার মাওলা কয় আর পাহাড় পরিমাণ গুনারেও আমি মাওলা নেকি বানায়া দেব। বাবারে, বর্তমান মানুষ তওবা করবে কি গুনার জন্য আফসোসও করে না। বাবারে, মানুষের কি হয়ে গেল রে বাবারে, বর্তমান দুনিয়ার মানুষ গুনারে এমন স্বাভাবিক বানায় ফেলাইছে, এখন অনেক মানুষ গুনারে গুনাও মনে করে না। কথা কয় না বাবারে, বড় বড় কবিরা গুনার সাথে মানুষ এখন এমন ভাবে জড়াইয়া গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা বেপরদার গুনাহ। কথা কন না কেন? বেপরদায় চলতে 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 মানুষ এখন এই বেপরদার কবিরা গুনাহ, জেনার গুনাহ এখন এমন অহরহ করতেছে। ওরে, একজন রাস্তাঘাটে বেগানা মহিলার দিকে আমি তাকাইলাম, সঙ্গে সঙ্গে আমার আমল নামায় জেনার গুনাহ উঠে গেল। একজন পুরুষ একজন মহিলার চেহারা দেখা মজা নিল, ওই মহিলার আমল নামার ভিতরে জেনার গুনাহ উঠে গেল। আর বর্তমান দুনিয়ার মহিলা কেন আর পুরুষ কেন, মানুষ এইটার এখন গুনাই মনে করে না। কথা কয় না। মা বোনেরা, গুনাহ করিও না। আর মানুষের গুনার ব্যাপারে কোনো আফসোসও নাই, চিন্তাও নাই, মানুষের কোনো ফেকেরও নাই। বর্তমান দুনিয়ার মানুষের যত ফেকের, টাকা পয়সা নিয়া আমি বাড়ি বানাইতে পারলাম না, ছেলে বানাইতে, আল্লাহ ছেলে বড় চাকরি ধরাইতে পারলাম না, একটা বিল্ডিং দিতে পারলাম না, একটা বড় আল্লাহ ধনী হইতে পারলাম। অথচ আপনার আমার আকাবির মুরব্বী যারা দুনিয়ার থেকে গেছে, বাবার আমার মাওলার সাথে সম্পর্ক করা কি এত সোজা? বাবার ওই ব্যক্তি আমার মাওলার কাছে তত আপন হয় যেই ব্যক্তি নিজের গুনার থেকে যত বাঁচাইয়া আফসোস, আল্লাহ গুনার ব্যাপারে আফসোস করে। এই জন্য আল্লাহু আকবার, আমাদের আকাবির মুরব্বীরা দুনিয়ার ব্যাপারে কোনো আফসোস কখনো করতো না। দুনিয়ার ব্যাপারে তাদের মধ্যে কোনো ফেকেরও ছিল না। আমার দুনিয়া না পাইলে ওরে কান্দা, ওরে আফসোস। আর আগের আমলের আপনার আমার মুরব্বীরা কোনো আমল সিটা গেলে আফসোস করতো, কোনো গুনাহ হয়ে গেলে আফসোস করতো। কি হয়ে গেল? মানুষ কিভাবে পরিবর্তন হয়ে গেল? মানুষের এখন আফসোস শুধু দুনিয়া, টাকা টাকা টাকা, বাড়ি বাড়ি বাড়ি, আর অমুক নায়কের মতো বলা, এইটার লগে আমার বিয়ে হইল না, এই আফসোস করে। এই অবৈধ প্রেম প্রীতি হারাম সম্পর্ক দিয়া জন্ম দেওয়া বাপের সাথে গাদ্দারি করে। আরে কথা কন না কেন? করে কি করে না? এই যে কয়েকদিন ধরে ফেসবুকে শুনতেছেন না, লামিসা নামে একটা মাইয়ের কথা।
কি আশ্চর্য কথা, শোনেন নাই নাকি? কয়দিন ধরে বর্তমান ফেসবুক বিরাট গরম। মাইয়া ওই দিন মজুর কোনটা সেমরা নাম সোহাগ নাকি, এই সামরার প্রেমে পড়িয়া, এই সামরার সঙ্গে প্রেম করিয়া বাপ মার থেকে বাইকে গেছে। বাপ মা মেয়েটারে ফিরায় আনার জন্য চেষ্টা করতে আছে। মেয়েটাকে নেওয়ার জন্য ছেলের নামে মা বাপে না আল্লাহ মামলা করে দিল। এই মাইয়া মা বাপের বিরোধী হইয়া মা বাপের নামে মামলা করছে। নাউজুবিল্লাহ কয় না, হারাম অবৈধ সম্পর্ক কইরা বাপ মার মুখে চুনকালি দিয়া বার হয়ে গেল। সারা দেশের অসভ্য সুশীলরা মাইয়াটারে এখন বাবা দিতে চায়। এই তো সাহসী মাইয়ে বাপের নামে মামলা করছে। আরে কপাল পোড়া, তোরা যারা মাইয়াটারে এখন উছলায় ফুসলায় দিতেছ, যেই দিন তোর মাইয়া তোরে 10 হাত বাস দিব, সেই দিন বুঝবি মজা কারে কয়। আরে কথা কয় না কা, সব পরিবেশ নষ্ট হয়ে গেল। আফসোস নাই কিভাবে অন্যায়গুলাকে বর্তমানে প্রমোট করতে করতে আমার মা বোনদের ব্রেন ওয়াশ করতেছে, নষ্ট করতেছে। দীর্ঘ 22 বছর পর্যন্ত যেই বাপ রক্ত পানি করে মাইয়ের বড় করছে, 22 দিনের প্রেমের ঠেলায় বাপের নামে মামলা করে দিয়েছে। জান্নাত জীবনের সুখ শান্তি এত ভালো, তুমি যেই নায়কের লেগা যেই ছেলের জন্য মা বাপের নামে মামলা করলি, আরে কপাল পোড়া মাইয়া, ওই ফোলা কি ফেরেশতা? তুই যদি এই মামলায় জিতেও যাস, তোর বাপে যদি হাইরাও যায়, 2 দিন পরে ওই পোলার রুচি পরিবর্তন হইতে কতক্ষণ লাগে? আরে কথা কন না কে, 2 দিন পরে ওই পোলার তো রুচি পরিবর্তন হবে। কি খয়রাতি নিয়ে আইলাম, কি ভুসকি নিয়ে আই, ভুসকি বোঝেন তো? এটার আবার গালাগালি মনে করেন না, মানে যারা দেখতে বেডক লাগে, সুন্দর লাগে না, অনেক জায়গায় এটারে ভুসকি কয়, কথা কয় না। গালি ভাইবেন না, আবার মাপ চাই যদি কেউ গালি মনে করেন। তো ওই ছেলের রুচি পরিবর্তন হইলে তখন যদিও আবারও তোমার লাঠি দিয়ে আরেক মাইয়ার ফেমে পড়ে, এই দিন বুঝবা মা বাপের কি দর। আরে কথা কন না কে, এই শেষ সমাজ শেষ হয়ে যাইতেছে। আল্লাহ হেফাজত করুক। যেটা বলতেছিলাম, আমাদের আকাবির মুরব্বীরা দুনিয়া নিয়ে কোনো আফসোস, কোনো চিন্তা, কোনো ফিকির জীবনেও করতো না। আমাদের আকাবির মুরব্বীদের চিন্তা চেতনা, ফিকির, আফসোস, কষ্ট, চিন্তা ভাবনা ছিল, কোনো গুনাহ করলে আফসোস করতো, কোনো আমল ছুটে গেলে পেরেশান হয়ে যাইতো। আপনার আমার আমল তো নাই, গুনাহ করার দ্বারা কোনো ফিকির, কোনো আফসোসও আসে না। হায় হায়, ঠিক এমনই একজন আকাবির আমাদের একজন মুরব্বী ছিলেন। আল্লাহু আকবার, দারুল দেওবন্দের একজন বড় আল্লাহর ওলি। উনি একদিন ভারতের পাঞ্জাবের রাস্তা দিয়া চলতেছে ফিরতেছে, কথা কি বুঝতেছেন? এই ভারতের পাঞ্জাবের পাহাড়ি অঞ্চল দিয়া চলতেছেন, যাইতেছেন। যাইতে যাইতে দেখতেছে প্রায় আসরের সময়, কথা কি বুঝতেছেন না ভাই? আসরের সময় আসরের নামাজ পড়বে। চলতে চলতে পাহাড়ি অঞ্চল, আশপাশে মসজিদও পায় না। তো উনি করছে কি, আসরের নামাজ পড়বে। এই আসরের নামাজ পড়ার জন্য এই রাস্তার মধ্যে যায় নামাজ বিছাইছে। বিছাইয়া আসরের নামাজ পড়ার জন্য যায় নামাজে বসছে। এখন বৈশা, এখন উনি অজানা এক কারণে উনি খুব আফসোস করতেছে। একবার মাথা নিচের দিকে দেয়, আর একবার মাথা উঁচা করিয়া করিয়া একটা আফসোসের হাওয়া ছাড়ে। বোঝে না, আফসোস আসলে মানুষের ভিতরে এরকম হাওয়া ছাড়ে না। উনি একবার মাথা নিচু করে, আরেকবার মাথা উঁচু করিয়া করিয়া একটা আওয়াজ ছাড়ে। এই আফসোসের আওয়াজ পাহাড়ের বাড়ি খাইতে খাইতে, এ বাবা, ওই আল্লাহু আকবার, পাশে একটা নদী ছিল। নদীর পারে কৃষকরা ধান লাগাইতেছিল, ধান, কথা বোঝেন না কথা? এ বাবার এমন করিয়া যখন শব্দ মারে, পাহাড়ে বাড়ি খাইতে খাইতে ওই আল্লাহ পাঞ্জাবের ওই কৃষকদের কানের মধ্যে আফসোসের আওয়াজ যায়। আফসোসের আওয়াজ যখন তাদের কানে যায়, তারা সবাই দাঁড়ায় পড়ছে। তোমরা কি একটা আওয়াজ শোনো? একটা করুন একটা শব্দ আওয়াজ আমরা পাইতেছি। 5 জন কৃষক মনে করেছে, আরে পাহাড়ি অঞ্চল, পাহাড়ি রাস্তাঘাট, কারে জানো মনে হয় সাপে কামড়াইছে, অথবা কারে জানো জীব জানোয়ার আক্রমণ করছে। এরা এই আফসোস শুনিয়া দে দৌড়, হাতের কাজ ফলাইয়া দৌড় শুরু করছে। এ বাবারে, এই আওয়াজ
লক্ষ্য করিয়া দৌড়াইতে 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 মেন রোডে যায় দেখতেছে এক আল্লাহর বান্দা যায় নামাজ বিছাইয়া যায় নামাজে বসিয়া একবার মাথা নিচা করে আর একবার মাথা উঁচু করিয়া করিয়া একবার জোরে চিল্লানি মারতে আসে। বাবারে কৃষকরা হাঁটতে হাঁটতে ওই আল্লাহু আকবার ওই মুরব্বী বুজুর্গ আল্লাহওয়ালা ওনার চতুর্পাশে যায় বসছে। পয়সা ডাক দিয়া কয় ও মুরব্বী, কি সমস্যা আপনার? আপনারে তো কেউ বা কোনো বাঘেও ধরে নাই, আপনারে আল্লাহু আকবার কোনো সাপেও তো কামড়ায় নাই মনে হয়, তা আপনি এত বড় দুঃখের আওয়াজ কেন দিতেছেন? ওই বুজুর্গ চোখের পানি ফেলায়া কান্দে দিয়া কয় বাবারে আমারে আফসোসের কারণ তোমরা বুঝবা না, তোমরা তোমাদের কাজে যাও। তখন ডাক দিয়া কয় না, এমন করুন আফসোস কি জন্য করতেছেন? নিশ্চয়ই কোনো বড় দুঃখ, বড় কোনো আল্লাহ বিপদ নিশ্চয়ই আছে। কি জন্য এত আফসোস করতেছেন এই জায়গায় বসি আমাদেরকে? বাবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় ওরে বাবারে, আমি দীর্ঘ 27 বছর পর্যন্ত নামাজ পড়ি। এই 27 বছরের ভিতরে আমি এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ি না। বাবারা আমি দীর্ঘ 27 বছর পর্যন্ত নামাজ পড়ি, কিন্তু এই 27 বছরের ভিতরে এক ওয়াক্ত নামাজ আমি জামাত ছাড়া পড়ি নাই রে বাবা। এই যে আমি আজকে আসরের নামাজ পড়বো একা একা জামাত ছাড়া, আমি এই জন্য আফসোস করতেছি। আরে আমি যদি এই অবস্থায় এখন মারা যায়, এই অবস্থায় যদি কিয়ামতের ময়দানে আমি দাঁড়াই, এই হায়াত নিয়ে যদি আমি আমার মাওলার সামনে যায় দাঁড়াই, আমার মাওলা যদি আমার ধরিয়া বসে আর ডাক দিয়া কয় আল্লাহর বান্দারে, কি এমন একটা হায়াত তুই আমার কাছে নিয়ে আসলি যে হায়াতের জীবনের শেষ নামাজে জামাত নাই? আমি আমার মাওলার সামনে কেমনে মুখ দেখাবো? মাওলার সামনে কেমনে উত্তর দেব? এই যে দীর্ঘ 27 বছর জামাতে নামাজ পড়ার মায়া, এই মায়ায় আমি আফসোস করতেছি। এই আল্লাহর ওলির এই কথাটা ওই কৃষকদের কানের মধ্যে দিয়া ঢুকিয়া কলিজাটা এমন স্পর্শ করেছে। এই 5 জন কৃষক ছিল হিন্দু, এরা ওই বুজুর্গের হাত ধরিয়া কারে বাবারে কি শুনাইলা? আরে জীবনে আল্লাহু আকবার নামাজ তো দূরের কথা, কলেমাও তো পড়লাম না, তুমি সামান্য নামাজের জামাতের লাইগা এমন কান্দো? যাও ভাই, তোমার একা একা নামাজ পড়া লাগবে না, আমাদেরকে আমাদের হাতে হাত ধরিয়া তুমি কলেমা পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমাদেরকে কলেমা পড়াইয়া আমাদের জীবনের সর্বপ্রথম নামাজ তোমার পিছনে তাকবীরুল্লাহর সাথে হইয়া যায়। বাবারে তাদের আফসোস ছিল এই আমল নিয়ে, আমাদের আফসোস দুনিয়া নিয়া। বাবারে দুনিয়া নিয়ে আমল নিয়ে আফসোস করো না করো, মাওলার কাছে কিন্তু যাওয়া লাগবে। এরপরে যদি মাওলার নাফরমান হইয়া যাও, আমার মাওলায় ডাক দিয়া কয় বান্দা বান্দিরা সাবধান, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা বান্দি, তোদের পিছনে একটা ভয়ঙ্কর জাহান্নাম এমন ফান পাইতে রইছে। আল্লাহ কয় লিত্তাকিনা মাআবা, ওরে যদি আমার অবাধ্য হইয়া দুনিয়া থেকে আসো, ওই জাহান্নাম তোদেরকে ধরিয়া ধরিয়া নিজের ভিতরে ঢুকাইবে। আল্লাহ কয় লাবিসিনা ফিহা আহকাবা, এমন ভয়ঙ্কর জাহান্নাম যার ভিতরে একবার ঢুইকা যাবি বান্দারা, সহজে যুগের উপরে যুগ চলিয়া যাবে, আর বেরোইতে পারবি না। হে কলিজার টুকরা বাবারা, পর্দালের মা ও বোনেরা, কেমনে সহ্য করবা? বাবারে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে ছাড়িয়ে দেবে, বাবারে জাহান্নামীদের গায়ে যখন আগুন লাগাইয়া দেবে দাও দাও করিয়া, রাসূল ডাক দিয়া কয় আমার উম্মত ইত্তাকুন্না, জাহান্নামের আগুনে ভয় করো। এ বাবা, জাহান্নামের আগুন এমন
ভয়ানক হয়ে যাবে। আল্লাহ রাসূল কয় কারো আঙ্গুলের মাথায় এক জাররা পরিমাণ জাহান্নামের আগুন যদি লাগিয়ে যায় কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এ বাবারা, জাহান্নামীদেরকে যখন গায়ে আগুন লাগায়া দেবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আগুনে পড়বে আর দৌড়াইবে, পসপস করিয়া পড়বে। ওই আগুন সহ্য করতে পারবে না রে, বারবার ছিদ্র তালাশ করবে কোন জায়গা দিয়া বের হইয়া যাওয়া যায়। আরে খালি পড়বে আর চিল্লাবে, চিল্লাইতেই থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া কয় কপাল পোড়ারা, আজকে যতই দৌড়ায় যতই চিল্লাও এই জাহান্নাম থেকে বাহির হওয়া যাবে না। ও ভাই, কেন সহ্য করবা? জাহান্নামীরা আগুনে পড়তে পড়তে আর সহ্য করতে পারবে না, এরপরে পানি পানি কইয়া চিল্লানি শুরু করবে। বাবারে, ফেরেশতারা ডাক দিয়া বলবে ও মাবুদ গো, জাহান্নামীরা পানি চাই, একটু পানি দেব নাকি? আমার মাওলা ডাক দিয়া কয় খবরদার ফেরেশতারা সাবধান, আমি মাওলার চাইতে তোদের দরদ বেশি রাখি। আমি এই গুনাহগাতির বান্দা বান্দীদেরকে আমি মাওলাই নিজের কুদরতিয়াতে বানাইছি। আমি মাওলাই ওদের এত মায়া মোহাব্বত দিয়া বানাইছি। আমি গুনাহগাতি এলাকার প্রতিটা ঘরে ঘরে সুবহে সাদিকের সময় আমি মাওলাই কুদরতি ভাবে সকলের ঘরের দুয়ারে দুয়ারে যায় ডাকছিলাম, আয় বান্দা বান্দি আয়। আমি মাওলাই ডাইকা ডাইকা আসলাম, কপাল পোড়ারা আমার ডাকে সাড়া দিল না। আরামে ল্যাব কম্বলের মধ্যে মুড়ি দিয়া ঘুমাইলো, আমি মাওলার ডাকে জবাব দিল না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। খবরদার, আজকে খবরদার, এদেরকে ঠান্ডা পানি বাতাস শরবত কিছু দিবি না। বাবারে, জাহান্নামীরা পড়তে পড়তে আর সহ্য করতে পারবে না, পানি পানি করতে করতে আরো চিল্লানি শুরু করিয়া দিল। আল্লাহ, ফেরেশতারা বলবে মাবুদ গে এখন কি করব? আল্লাহ ডাক দিয়া কয় যা ফেরেশতারা জাহান্নামের কোনায় যায় দেখ, ইল্লা হামিমাও ওয়া গাসাকা, আমি রক্ত পুষ গরম পানি আমি জাহান্নামের আগুনে গরম করেছি। যেই কপাল পোড়া দুনিয়ায় আমারে চিনে নাই, আমি মাওলার ধারে ধারে নাই, মন মতো আল্লাহ দুনিয়ার হায়াত শেষ করে আসছে, এরা পানি পানি কয়া চিল্লাইবে, ওই জাহান্নামের গরম পুষ নিয়ে ওদেরকে খাইতে দে। আল্লাহ, এ বাবারে কেমন সহ্য করবে? বাবারে, ফেরেশতারা পেয়ালা ভরিয়া যখন গরম পুষ জাহান্নামীর সামনে ধরবে, জাহান্নামীরা তৃষ্ণার জ্বালায় দিশা করতে পারবে না। ওই গরম পুষ পেয়ালা মুখের কাছে নিবে খাওয়ার জন্য, ওই পুজের এমন গন্ধ আর গরম হবে, বাবারে পুজের গরমে মুখের চামড়াটা খস করে পড়িয়া দেয়। বাবারে ডক ডক করিয়া যখন পুষ গিল্লা খাবে, পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়িগুলা জুপ জুপ করিয়া পড়িয়া যাইবে। জাহান্নামীরা আর সহ্য করতে পারবে না রে, কি মহিলা কি পুরুষ ওরে চিল্লানি শুরু করবে। এখন আমার মাওলারে জাহান্নামের মধ্যেই ডাকা শুরু করবে। ডাকতে ডাকতে 1000 বছর পার হইয়া যাইবে, আমার মাওলা জাহান্নামের মধ্যে কোনো জবাব দিবে না। অথচ গুনাহগাতির কলিজার টুকরা বাবারা, পর্দালের মা বোনেরা ও যুবকেরা রে, আমার মাওলা দুনিয়ায় কত দরদের মাওলা। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, দুনিয়ায় যদি আমার ইখলাসের সঙ্গে কেউ যদি একবার ডাক দেয়, আমি মাওলা কমপক্ষে 70 বার তার ডাকের জবাব দিয়ে দিই। এ কপাল পোড়া দুনিয়ায় আমি মাওলারে ডাকলি না, জাহান্নামে যায় ডাকবি। বাবারে ডাকতে ডাকতে 1000 বছর পার হয়ে যাইবে, আল্লাহ ডাক দিয়া বলবে কপাল পোড়া আজকে আমি মাওলারে কেন ডাকো? জাহান্নামীরা বলবে মাবুদরে আর সহ্য হয় না, সব তো আমাদের হাতের কামাই মালিকরা, আর তো সহ্য করতে পারি না, 1 মিনিট আযাবটা কমান যায় নাকি? আল্লাহ কয় ফাযুকু
ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এ দুনিয়ার কপাল পোড়াইটা দুনিয়ার জেলখানা না যে তোদের আযাব কমানো হবে। জাহান্নামে যা আযাব কমানোর কোনো সাবজেক্ট নাই। জাহান্নামে যত সেকেন্ড যাবে আযাব বাড়বে। বাবারে মানুষ সহ্য করতে না পারিয়া ইয়া আইনাল মউত কইয়া ডাকা শুরু করবে। হে মউত কইয়াছ আমার মারিয়া বলা আর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়া বলবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। হে বান্দা বান্দি, আমি কি দুনিয়ায় থাকতে তোদেরকে জানাই নাই এইটা জাহান্নাম, এইখানে মরবিও না, বাঁচতেও পারবি না। এই জন্য ভাই, আমার মাওলা বড় দরদের মাওলা, মায়ার মাওলা। আমার মাওলা আপনারা আমার জান্নাতের জন্য বানাইছে, জাহান্নামের জন্য না। দুনিয়ার কয়েকদিনের মজা পাইয়া মাওলারে বলিয়া জাহান্নামী হয়ে যায় না। এই জন্য ভাই, কে পারবে আজকের এই মাহফিলে কে একটু নিয়ত কইরা দাঁড়াইতে পারবেন? হুজুর, আমি নিয়ত করলাম আমি আর জীবনে কোনোদিন ইচ্ছা কইরা নামাজ ছাড়ব না, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছাড়ব না, এমন নিয়ত কইরা কে একটু দাঁড়াইতে পারবা? ভাই দাঁড়াও। কে পারবেন দাঁড়াইতে? দাঁড়ান। আমার মাওলা তাকায় রয়েছে, দাঁড়ান দাঁড়ান। আরে বুঝতে আসে না, কে পারবেন? হুজুর, আমি নিয়ত করলাম আর কোনোদিন ইচ্ছা করে নামাজ ছাড়ব না। আসো আসো যুবক, আসো, আসেন ভাই, আসেন আসেন। আরে বোঝে না, আসেন ভাই, আমি পাগলের হাতে হাত দিয়া। আরে বোঝে না, আসো ভাই, আমি পাগলের হাতে হাত দিয়া। আয় 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 তো, আরে ভাই আসো। ও ভাই, চোখের পানি ফলায়া কান্দ। এই চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। বাবারে, দুনিয়ায় হাসতে হাসতে হায়াত শেষ করো। এই দুনিয়ার চোখের পানি কিন্তু মাওলা সহ্য করতে পারে না। আজকে জাহান্নামের ভয়ে কান্দা আসে না, মনে করিও কপাল পুড়িয়ে গেছে। আমার মাওলায় দুনিয়ায় চোখের পানি সহ্য করতে পারে না। নবী ডাক দিয়া কয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, কেউ যদি দুনিয়ায় জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলায়, আমার মাওলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। ও ভাই, জাহান্নামের ভয়ে কান্দা আসে না, কান্দা ঠিকই লাগবে ওই কবরে যাইয়া। ওই কবরে একবার কান্দা শুরু করবারে আল্লাহ কয় ওয়া বুকু কাসীরা, ওই যে কান্দা শুরু করবার কোনো দিন শেষ হবে না। রাজি ভাই, রাজি ইনশাআল্লাহ? এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। বসেন। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের ভাইদের ভিতরে তোমার ভয় ঢুকাইয়া দাও মাওলা। এই আল্লাহ, তোমার ভয় নিয়ে তোমার কবরে যাওয়ার তৌফিক দাও। হে পর্দা আলের আমার মা বোনেরা, পর্দার আড়ালে তওবা করো। মাবুদ গো, ভুল করিয়া ফেলাইছি, আল্লাহু আকবার, শয়তানের ধোঁকায় পড়েছি। ইয়া আল্লাহ, মাফ করে দাও। আল্লাহ পাক, তওবা করতে দেরি, জীবনের গুনাহ মাফ করতে দেরি নাই। এই ভাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এই জন্য জাহান্নামের থেকে বাঁচার জন্য সব সময় যা করব ওই খেয়াল ভিতরে রাখবো ইনশাআল্লাহ। বলে না ইনশা? কি খেয়াল? শুরুতে বলছি, আল্লাহ বলেন, যেই বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াবে, এই ব্যাপারে যে ভয় রাখবে ভিতরে, যা করতে যাব আল্লাহ পাক দেখতেছেন ইনশাআল্লাহ। কি করেন? আল্লাহ দেখে কি দেখে না? বলেন। আল্লাহ পাক দেখতেছে। আপনার আমার গর্দানে আল্লাহ ক্যামেরা লাগাই দিছে। যে কোনো গুনাহ করি না কেন আল্লাহ দেখতেছে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, আল্লাহর ভয় নিয়ে চলার তৌফিক দান করেন। আর এই গুনাহ থেকে বাঁচতে হলে কি করবেন? আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হইলে কি করবেন? আল্লাহরই শিখাইয়া দেওয়া পদ্ধতি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এই ভয় শেখা লাগবে। কেমনে শিখবা? আল্লাহ কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গে চলো, আমার ওলি বুজুর্গদের সঙ্গে চলো, আমার ভয় যেই আল্লাহর ওলিদের মধ্যে আছে তাদের সঙ্গে চলো। আল্লাহ ওয়ালাদের সঙ্গে চললেই অটোমেটিক ভিতরে আল্লাহর ভয় আসবে। কথা কয় না? এই জন্য গাঁজাখোর, মদখোর, হিরোইনখোর, আর কত দেখছি হুজুর মানুষ মাদ্রাসায় লেখাপড়া কইরা আলেম হইছে,
কিন্তু বন্ধু বান্ধব ছিল গাঁজাখোর, আলেম হওয়ার কারণে বেলাইনে চলে গেছে, নামাজই পড়ে। আরে কথা কয় না, বোঝে না, কথা কয় না। খারাপ সঙ্গ দেওয়ার কারণে আলেম হওয়ার পরেও সে এখন নামাজই পড়ে না, দেখলেই বোঝার কায়দা নাই এই লোকটা একটা কামেল আলিয়া থেকে একজন মাওলানা পাস, এর দেখলে বোঝাই যাইতেছে না। আবার এমন বহু জেনারেল শিক্ষিত মানুষদেরকে দেখছি এই জীবনে মাদ্রাসার বারান্দায় যাইয়া 1 ঘন্টা লেখাপড়া করে নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলার ফেরার কারণে তারে দেখলে মনে হয় এক মাদ্রাসার সাইকুল হাদিস। এ কথা কন না কে? সোহবত বড় জিনিস। আমার আব্বার কথাই কই, গাঁজা মদ হিরোইন কত আকাম জীবনে করছে। কমিউনিস্ট পার্টি করতে একটা পাকা নাস্তিক ছিল। আল্লাহ পাক চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব শেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, ওনার মাধ্যমে আল্লাহ এমন দিনদার বানাইছে, নিজে তো ফেরছে, কুষ্টি সুদটা নিয়ে ফেরছে। শেষ জীবনে সন্তানদেরকে মেয়েদেরকে আলেমা, আমাদেরকে আলেম বানাইয়া এই কয়েক বছর আগে হাসপাতালে গেছে, হাসপাতালের থেকে দুনিয়ার থেকে বিদায় হইছে। যে যেমন কর্ম করে তার শেষ পরিণতি তেমন হয়। আমার আব্বা যেমন জিকির করতে করতে একটা অভ্যাস বানাইছিল, মওয়াতের আগে অটোমেটিক আমার আব্বার মুখ দিয়ে জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বড় ভাইয়ের কোলে আব্বার মাথা, মা বলতেছিল 3 দিন ধইরা, আমি আবার ছিলাম না, আমি সফরে বাহিরে ছিলাম। আমার মা বলতেছিল 3 দিন পর্যন্ত আমারও চেনে না। মা কয় আব্বা মারেও পর্যন্ত চেনে না। কিন্তু যখন ওই হাসপাতালের জানলা দিয়া মসজিদে আজানের আওয়াজ আসতো, আমার মা বলছে, মা কইছে তোর আব্বারে দেখছি এরম এরম করতে, ওই শো অবস্থায় চেনে না না কিছু, আজানের আওয়াজ কানের মধ্যে গেলেই ওই হাসপাতালের বেডেই এমন এমন করতো। তার মানে উজু, ওই যে হাত ধুইতো, মুখটা খালি এমন এমন করতো। কি বুঝলেন? মনে করছেন মরার সময় আজরাইল আইসা দেখা দেবে আর আপনি মুখ দিয়া কলেমা পড়বেন? এত সোজা না শোনা বাকিরা। বাবারে সামান্য দুনিয়ায় রাস্তাঘাটে চলতে গেলে এ বাবারে ইটের সঙ্গে গুতা লাগলে এই শালারে ওরে মারে ওরে, অন্য কথা অন্য শব্দ বাইরে হয়ে যায়, কথা কয় না। এ কথা কন না কা? এই কথা সত্য না? রাস্তা দিয়া যখন যায় উস্তা খায়, অনেকের মুখ দিয়া শালারে শব্দ বাইরে হয়, অনেকে ওরে মা গো কইয়া চিল্লায়া ওঠে। এ বাবারে সামান্য একটা ইটের ধাক্কায় মুখ দিয়া আল্লাহ শব্দ বাইর করতে পারলা না, আজরাইলের ওই কঠিন থাবা, ওই সময় তুমি ইচ্ছা কইরা কলেমা পড়বা, বাবারে কোনো দিন সম্ভব না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যার শেষ কলেমা, শেষ কথা হবে কলেমা, ফাদাখালাল জান্নাহ। মান আখিরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে কালেমা, ফাদাখালাল জান্নাহ, তার ঠিকানা মাওলার জান্নাত হয়ে যাবে। এক সাহাবী কয়, হুজুর আমি এই অভ্যাস কেমনে করব? এইজন্য আল্লাহ রাসূল বলছিল, ইন্তেকালের সময় মুখ দিয়া কলেমা জারি করার অভ্যাস যদি করতে চাও, আকসিরু বিজিক্রিল্লাহ বিলিসানি, নবী কয় বেশি বেশি জবানে জিহ্বা দিয়া বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকিরের অভ্যাস করবা ইন্তেকালের সময় কলেমা নসিব হয়ে যাবে। বড় ভাই হঠাৎ আব্বা কেমন কেমন করে, বড় ভাই আব্বারে কোলে নিয়ে বসছে, দেখতে না দেখতেই আমার আব্বা একেবারে সুস্থ মানুষের মতো চোখ বন্ধ কিন্তু জিকির শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে কয়েকবার জিকির করতে করতে ইল্লাল্লাহ কয়া শব্দ হইয়া হাত দুইটা পইরা গেল, আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবারে ঠিক আল্লাহর ভয় নিয়ে যদি কবরে যাইতে হয়, আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া কোনো দিন সম্ভব না। এই জন্য একটা দাওয়াত দেই, দাওয়াতটা হইল আগামী 26, 27, 28, এই আগামী 26, 27, 28 ঐতিহাসিক চরমনাইয়ের মাহফিল যাবো ইনশাআল্লাহ, যাবো। আরে গাঁজাখোর মদখোর হিরোইন, আমি নিজে কত গাঁজাখোরদেরকে টাকা খরচ করে নিয়ে গেছি। এক সময় তারা গাঁজা খাইতো, গাঁজার সাপ্লাই করতো, গাঁজা নিয়ে ফেকের করতো। আজকে তারা ওই চরমনাই থেকে আইসা এমন পরিবর্তন হয়েছে, এখন ওই খারাপ কাজ বাদ দিয়া
ইজি বাইক অটো চালায় আর মাওলার জিকির করে, হাতে তসবিহ রাখে। সুবহানাল্লাহ। এমন ময়দান চরমোনাইর ময়দান যাব তো ইনশাআল্লাহ আগামী 26, 27, 28 চরমোনাইর মাহফিল। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যারা অসুস্থ সবাইকে শেফা দান করেন। আজকের এই মাহফিলের জন্য যারা মেহনত কষ্ট শ্রম দিল সবাই শ্রম কবুল করেন। আল্লাহুম্মা আমিন।